হঠাৎ দাদু শুনে আমার হসপিটালে দিদা মারা মৃত্যুর গেছে, সাথে আর লড়াই সবাইকে করছে, যেতে তাই হবে ভাবলাম শ্মশানে। একবার আমিও শেষবারের দেরি না মতো করে দেখে ঝটাপট আসি। চুপ তোমরা, একদম চুপ। এই যে চলে এসেছি তোমাদের বড় ভাই গো বড় ভাই, কেমন আছো সবাই? আজকের ভিডিও দুই আবালি নাতনিকে নিয়ে, যাদের একটু মেন্টালিটি প্রবলেম আছে। চলো চলো চলো, বেশি না বকে ঝাট, ভিডিওটা স্টার্ট করা যাক। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আমি বুঝতে পারছি না, তোর দাদু আদৌ অসুস্থ তো, না হসপিটালের মধ্যে তো দাদু বিয়ে লেগেছে? আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। না মানে তোর দাদু হসপিটালে ভর্তি, আর এদিকে তুই ফুলটু মামুনির মতো সেজে হসপিটালে তো দাদুকে দেখতে যাচ্ছিস। তোকে দেখে তো দাদু আরো অসুস্থ হয়ে পড়বে। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণ। ও, আগের বারে তোর দাদু ফিরে এসেছিল, সেটা তোর ভালো লাগেনি, বা ভালো লাগবেই বা কেন? তো দাদু হসপিটালে ভর্তি থাকলে বারবার সেজে গুজে হসপিটালে যেতে পারবি, হসপিটালে গিয়ে কচি ডাক্তারের সাথে লুকলুক পুকুপানি করবি, এটাই তো তোর ইচ্ছে। ঢেমনি চিতি। সিনেমা মৃন্ময় আমাকে রোস্ট করেছে, আর সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তে দিচ্ছে। তোমরাই বলো এগুলো কি ঠিক? হ্যাঁ একদম ঠিক করেছে, তোকে ভোরে ভোরে কিস্তি দেওয়া উচিত। এমনিতেই তো জানো দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর সেই টেনশনে না পারছি খেতে আর না পারছি ঘুমাতে। ও, দাদু অসুস্থতা শুনে খেতেও পাচ্ছিস না আর ঘুমোতেও পাচ্ছিস না, কিন্তু ময়দাটা ভালো করে মাখতে পারছিস, বান্দর একটা। সঠিক বলেছেন। যাই হোক, আমাকে রোস্ট করে যদি সিনেমাতে দুবেলা দুমুঠো ভাত জোটে, তাহলে তো আমার খুশি হবারই কথা। তোর মতো নেড়ি 10 জনকে দুবেলা 5 বছর বসিয়ে খাওয়ানোর ক্ষমতা রাখে আমাদের দাদা। তুই আবার কি বলছিস যে তোকে রোস্ট করেছে বলে সে দুবেলা খেতে পাবে? তার আগে সে খেতে পেতো না। তো দাদুর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়, আর ডাক্তার বলেছে দাদু নাকি আর বেশিক্ষণ বাঁচবে না। ও, তো দাদুর হার্টের অপারেশনের পর তো দাদু আরো অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার বলেছে আর বেশিক্ষণ বাঁচবে না। সেটা শোনার পরেও তুই তিড়িং তিড়িং নাচছিস। তোর মতো আবারই নাতনি আর কার বাড়িতে যেন না সৃষ্টি হয়। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য প্রে করো, দাদু যেন প্রতিবারের মতো এইবারেও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। অবশ্যই শুভকামনা করবো তোর দাদু যেন সুস্থ হয়ে বাড়ি ফিরুক। ফেরার পর যদি তোর এরকম পাগলামি ভিডিও দেখে, বিশ্বাস কর তোর মুখে মুইতা দিবে তোর দাদু। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে, আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। সে ছিল তার দাদু হসপিটালে ভর্তি, তাই হসপিটালে যা ব্লগ, আর এ হচ্ছে দিদা মারা গেছে শ্মশানে যা ব্লগ। তোদের ব্লগের কন্টেন্টের ক্যাথায় আগুন। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। না মানে তোমরাই বলো, এটা কি শ্মশানে যাওয়ার ড্রেস নাকি কোনো পার্টি দিকে করার ড্রেস? মানে ডান্স করার কথা বলছি। আমি কি কাউকে গালি দিয়েছি? আর আমি এই ড্রেসটা পরে নিলাম, আর একটু মেকআপ না করলে হয়? না মানে শ্মশানে গেলে কে মেকআপ করে যায় ভাই? তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাদের দিদা আমাদেরকে কি শোনাতো, তুই শুনতে চাস? শোন তাহলে। বলছি যে ওলাউটো তোলাউটো ওই ঝামনা ওলাউটো তোর মুখে নাচি মাই, তোর মুখে 3টে নাচি মাই। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। হ্যাঁ, তোর এত টেনশন এত কষ্ট, তাই পদু নাচাচ্ছিস, বান্দরের বাচ্চা। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট। না মানে এটা ন্যাচারাল সাজ? কোন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে ভাই এটা ন্যাচারাল সাজ? ওলাউটো তোর মুখে নাচি মাই, তোর মুখে 3টে নাচি মাই। আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি, কি সুন্দর সেন্টটা। আমি তাই ভাবছি সব জায়গায় তো সেন মারলি, একটা জায়গায় ভুলে গেছিস, একটু পদুতেও সেন মার, নাহলে শ্মশানে গিয়ে তোর দিদার সামনে দাঁড়ালে তো দিদা আবার পুনর্জন্ম ফিরে পেয়ে যাবে তোর পদুর গন্ধে। বড় হারামি হো বেটা। আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? পরি না বাল লাগছে। ভাইরাল হওয়ার জন্য নিচে নামার একটা লিমিট থাকে, তোরা লিমিট ক্রস করে অনেক দূর চলে গেছিস। তোদেরকে কি করতে হবে বলতো? বিচুতি পাতা জলে ডুবিয়ে নেয়, থুতু দিয়ে পেছনে দিতে হবে।